বাংলাদেশেতে করিয়া নিয়ে আইছে আধার কার্ড দালা ধরে দালালকে কত টাকা দিয়েছে? 3000 উঠেছিলাম, ভাটা কোম্পানি জায়গা দিয়েছিল। বেঁচে গেছেন। পশ্চিমবঙ্গে বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকারের ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতি কার্যকর হওয়ার পর থেকেই বদলে গিয়েছে সীমান্তের চেহারা। 3 দিন ধরে হাকিমপুর চেকপোস্টে ভিড় করছেন বাংলাদেশিরা। এখনো পর্যন্ত এই চেকপোস্ট থেকে সীমান্ত পার করেছেন 750-এরও বেশি অনুপ্রবেশকারী। রাজ্য সরকারের 3D মডেল অর্থাৎ ডিটেক্ট, ডিপোর্ট অ্যান্ড ডিলিট, এই 3D মডেল চালু হওয়াতেই কিন্তু হাকিম চেকপোস্ট জুড়ে বাংলাদেশিদের ভিড় একেবারে চোখে পড়ার মতো। যারা অবৈধভাবে ভারতে এসেছিলেন আবারও পরবর্তীকালে তারা বাংলাদেশে ফিরে যেতে চাইছেন, সেই চিত্রটা কিন্তু এখানে দেখাতে চাইব। একেবারে প্রচুর মানুষ তারা কিন্তু এই হাকিমপুর চেকপোস্ট যে লাগোয়া যেই একটি পরিত্যক্ত বাড়ি, সেই বাড়িতে তারা আশ্রয় নিয়েছেন, কিন্তু কবে তারা বাংলাদেশে ফিরে যেতে পারবেন সে নিয়ে কিন্তু তাদের মধ্যেও একটা সংশয় রয়েছে। ইতিমধ্যে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো, এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে আসছেন আপনি? হ্যাঁ, আমি ডাক্তার দেখাতে এলাম ইন্ডিয়াতে, এখানে এসে বাড়ি যাচ্ছি। বাংলাদেশেতে করিয়া নিয়ে আইছে আধার কার্ড না, ভারতে কোনো কিছু করে না। আমি বাংলাদেশেতে এসেছি। ভারতবর্ষে কতদিন হলো এসেছেন? ভারতবর্ষে ওখানে খাওয়া দাওয়া হতো না, ঝড়ের সময় এসেছিলাম, এসে ভাটা এসে উঠেছিলাম, ভাটা কোম্পানি জায়গা দিয়েছিল, ওখানে আসি। এবারে বৃহস্পতিবারে হাওড়া থানার থেকে অফিসার গিয়েছিল, গিয়ে বললো তোমরা এখানে থাকতে পারবে না। কাকিমা, আপনি কোথা থেকে আসছেন? দমদম। দমদম থেকে আসছেন। হ্যাঁ। বাংলাদেশে কোথায় বাড়ি আপনার? ওই যে কাছে তো কোনো নাই। খুলনায় বাড়ি। আচ্ছা, এখানে কতদিন ধরে আছেন আপনারা? 5 বছর। 5 বছর আছেন। কোনো আধার কার্ড কিছু ছিল আপনাদের? না, আমাকে কিছু নেই। কেউ দেয়নি আপনাদেরকে। এখন আপনারা ফিরে যাচ্ছেন কেন? কারণটা কি? কারণ রাখে ওই বাংলাদেশে একটা কাগজের জন্য। মানে এখানে থাকতে দিচ্ছেন আপনাদের? না। নিউজ টাইম বাংলার ক্যামেরায় এক্সক্লুসিভ ছবি, যেখানে বিএসএফ লাইন করে ট্রাকে তুলে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে অনুপ্রবেশকারীদের। সমস্ত অনুপ্রবেশকারীরা এই হাকিমপুর চেকপোস্টে এখানে তারা আশ্রয় ছিলেন, তাদেরকে কিন্তু এবারে ঠিক নিয়ে চলে যাওয়া হচ্ছে ডিপোর্ট করার জন্য। এই যে হাকিমপুর চেকপোস্ট রয়েছে, সেই চেকপোস্ট দিয়ে কিন্তু তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে এবং সেই প্রসেস কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যারা বিএসএফ এর জওয়ান রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে লাইন বানাচ্ছেন, সেই লাইনের মধ্যে দিয়েই কিন্তু তারা এই মুহূর্তে হাকিমপুর চেকপোস্টের পার করে তারা বাংলাদেশের দিকে চলে যাবেন। হ্যাঁ, পাঠিয়ে দেওয়া হচ্ছে। বিএসএফ এর তরফ থেকে কি বলা হলো? যে বাংলাদেশের লোক আমরা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে আমাদের। এখানে কতদিন ছিল? এখানে ছিলাম 2-3 বছর। এখন কি আপনারা চলে আসেন লাইন করতে বলুন? চলে যাচ্ছি, বিসেফের হাতে ধরা দিয়ে চলে যাচ্ছি। বাংলাদেশিদের বিস্ফোরক স্বীকারোক্তি, কেউ 2 বছর, কেউ 5 বছর, কেউ আবার 10 বছর ধরে ভারতে। দালালকে 3000 টাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ। বাংলাদেশের যশোর থেকে দালাল মারফত 3000 টাকা দিয়ে এই মহিলা তিনি ভারতবর্ষে প্রবেশ করেছিলেন, পশ্চিমবাংলায় প্রবেশ করেছিলেন। আপনি বাংলাদেশে কোথা থেকে আসছেন? যশোরতে। কিভাবে এসেছিলেন? দালা ধরে দালালকে কত টাকা দিয়েছিলেন? 3000। আর আধার কার্ড বানাতে? ওইসব আপনি ওইসব বানানি। বানাননি। আচ্ছা, তো এখানে কোথায় কি করতেন আপনারা? ঘরে কাজ করতাম। ঘরের কাজ করতেন, লোকের বাড়িতে কাজ করতেন। তো এখন কতদিন ধরে আছেন এখানে? হয়ে গেল 3 বছর 4 বছর হয়ে গেল। তো এখন হঠাৎ করে ফিরে যাচ্ছেন? এখন পুলিশের র্যাপটা হচ্ছে বলে চলে যাচ্ছে। প্রশ্ন উঠছে, এত বছর প্রশাসন কোথায় ছিল? কিভাবে বৈধ নথি ছাড়াই চলছিল কাজ, বসবাস, পরিচয়পত্রের ব্যবহার? ভোট ব্যাংকের রাজনীতির আড়ালে কি সীমান্তকে ইচ্ছাকৃতভাবে দুর্বল হতে দেওয়া হয়েছিল? অন্যদিকে কেন্দ্রের জিরো টলারেন্স নীতি স্পষ্ট। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট বার্তা, সীমান্তের 15 কিলোমিটারের মধ্যে বেআইনি নির্মাণে চলবে বুলডোজার। সেই যে ফর্মুলা, অর্থাৎ অনুপ্রবেশ করে ভারতে ঢোকা, পশ্চিমবঙ্গে ঢোকা, এখানেই তাদের বসবাস গড়ে তোলা, সেই জিনিসটা যে আর হবে না, এই সরকার যে অন্য সরকার, সেটা কিন্তু তাদের কাছে বার্তাটা স্পষ্ট। ক্যামেরায় শানু ঘোষের সঙ্গে শঙ্খদীপ মুখোপাধ্যায়, নিউজ লাইভ বাংলা, হাকিমপুর।